কলকাতার বাইরে থাকা মানুষকে কতখানি উপেক্ষা করা হয় তার প্রমাণ হিসাবে জলজল করছে। রিচার কোনো ধরনের পোস্টার হোর্ডিং কিছু নেই। এবং দুর্ভাগ্য হলেও সত্যি, আমরা যাকে মহারাজ বলে থাকি, তিনিও যে সাফল্য আমার দেশের জন্য নিয়ে আসতে পারেনি, সেই সাফল্য রিচা নিয়ে আসলেও এতখানি কেউ হয়তো এটাকে অন্যভাবে নেবেন না। তার মানসিকতার সংকীর্ণতা কোন জায়গায় পৌঁছেছে যে সিএবির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এই সিএবিতে একটা সিএবির পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাতে সারা কলকাতা জুড়ে, এমনকি ভারতীয় ক্রিকেটের বাড়ি হিসাবে পরিচিত ইডেন, সেই ইডেনে একটা পোস্টার হোর্ডিং কিচ্ছু নেই। তার দুটো কারণ হতে পারে। এক, ক্রিকেটার মহিলা, কিন্তু সারা ভারতবর্ষ দেখেছে মহিলা ক্রিকেটের ফাইনাল আজ পর্যন্ত যে পরিমাণ দর্শক দেখেছে, রাস্তায় নেমেছে, তা অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। দুটো শব্দ আছে, একটা আন্তরিকতা আর একটা যান্ত্রিকতা। আন্তরিকতা হলো স্বতঃস্ফূর্তভাবে, যান্ত্রিকভাবে কোনো সম্বর্ধনা কখনোই মন ছুঁয়ে যেতে পারে না। আপনার মনে হয় না আপনার কাছে হয়তো অগাধ অর্থ আছে, সেই অর্থ দিয়ে আপনি অনেক কিছু দিতে পারেন, কিন্তু আজকে রিচার কাছে যদি এই খবর পৌঁছয় যে বাংলার ক্রিকেটের মহারাজ সিএবির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও একটা রিচাকে অভিনন্দন জানিয়ে একটা বোর্ড পর্যন্ত এখানে লাগানো হয়নি, ফলে আগামীকালকে দিয়ে আজকে এই না থাকার যে ব্যর্থতার ইতিহাস, এই উপেক্ষার ইতিহাসকে মোছা যাবে। যে কলকাতা কেন্দ্রিক একটা ব্যবস্থা পশ্চিমবঙ্গকে পরিচালনা করে, যার মধ্যমণি হচ্ছে মুখ্যমন্ত্রী, তিনি কলকাতার বাইরের মানুষদেরকে দয়া করেন। আর কলকাতায় আপনি যে প্রসঙ্গ উল্লেখ করলেন, আইপিএলে কেকেআর জেতবার পরে যে সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীর অভিব্যক্তিতে প্রমাণিত হচ্ছিল উনি কি চান। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার বাইরে থাকা প্রত্যেক নাগরিকের নিশ্চিতভাবে এটা ভাবতে হবে যে কলকাতার বাইরে থাকলে কি উপেক্ষা, আর কলকাতায় থাকলেই কি একমাত্র সম্বর্ধনা? এটাই কি পশ্চিমবঙ্গের একমাত্র রীতি? এই রীতিকে ভাঙাবার জন্য, এই বিষয়টিকে তোলবার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এখানে দাঁড়িয়েছে। সুবর্ণ সুযোগ, পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড়। এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয়। বিশদে জানতে আজই যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9434674411